টি-20 বিশ্বকাপ 2024-এর এই ট্রফিটা জিতে প্রায় 13 বছরের একটা আক্ষেপ গুছিয়েছে ভারতীয় দল। 13 বছর পর এই ট্রফি জিতে পুরো উৎসবের পেটে পড়েছে পুরো ভারত। কিন্তু এই আমেজ কাটতে না কাটতেই ট্রফি জয়ের দিনই কিন্তু বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন তার অবসরের কথা। তার কিছুক্ষণ পর আবার রোহিত শর্মা হাঁটলেন বিরাট কোহলির পথে, নিজেও জানিয়ে দিলেন ভারতের হয়ে আর টি-20তে খেলছেন না রোহিত শর্মা। কিন্তু এ দুজন অব্দি সবকিছু ঠিকঠাক ছিল। শনিবারের পর রবিবার যখন আসলো, ঠিক তখনই রবীন্দ্র জাদেজাও হাঁটলেন এই দুজনের পথে। বিরাট কোহলি এবং অধিনায়ক রোহিত শর্মার এবার ভারতীয় দল থেকে টি-20 ফরম্যাটে অবসরের ঘোষণা দিলেন রবীন্দ্র জাদেজা। এজন্য ট্রফি জয়ের পর এক প্রকার অবসর নেওয়ার ধুম পড়ে গিয়েছে ভারতীয় জাতীয় দলে। রোববার 30শে জুন ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে জাদেজা লেখেন, আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা নিচ্ছে। গর্বিত গুড়া যেমন মাথা উঁচু করে চলে, আমি তেমন দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখনো টেস্ট এবং ওয়ানডেতে এমন চেষ্টা করে যাব। আমার স্বপ্ন ছিল টি-20 বিশ্বকাপ জয় এবং তা সত্যি হয়েছে। এই ভারতীয় অলরাউন্ডার জাতীয় দলের টি-20 জার্সি গায়ে 78 ম্যাচে 515 রানের পাশাপাশি উইকেটও নিয়েছে বেশ কয়েকটা। 78 ম্যাচে 500 অধিক রান এবং 58 উইকেট, সেটাই বা আছে কজন অলরাউন্ডারের টি-20তে। তবে এবার চলিত টি-20 বিশ্বকাপটার তার তেমন অবদান নাই। 5 ইনিংসে রান করতে পেরেছে মাত্র 30 এবং সমস্ত বিশ্বকাপ জোড়া উইকেট পেয়েছে একটি। তবে তার মতো একজন অলরাউন্ডারকে দলে রাখতে বা দলের কম্বিনেশন ঠিক রাখতে কিন্তু অফর্মে থাকা অবস্থায় তাকে দলে নেওয়া হয়েছে। তার ফিল্ডিং, বোলিং, ব্যাটিং সব কিছু একটা দলের জন্য অনেক বড় ইফেক্ট ফেলে এবং সেটা আমরা দেখেছি বিশ্বকাপে। তিনি যে ধরনের ফিল্ডিং করে থাকেন বিশেষ করে, তাই কোনো সময় ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিই। 2008 সালে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা একই সাথে জিতেছিল অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। এবার 2024-এ এসে তারা দুজন আবারও একসাথে জিতল টি-20 বিশ্বকাপ। দীর্ঘদিন একই সঙ্গে খেলার পর একই সঙ্গে অবসর নেওয়াটাই বা কজন ক্রিকেটারের কপালে জুটে। বিরাট কোহলির কাছ থেকে অধিনায়কত্ব পেয়েছিলেন রোহিত শর্মা। এ দুইজনের ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। যদি আপনি এ দুজনের উপর প্রশ্ন তুলেন তাহলে আপনি আসলেই ক্রিকেটটা বোঝেন না। তবে কোহলি থেকে যে রোহিত শর্মা অধিনায়কত্বে অনেকটাই এগিয়ে, সাফল্যের দিক দিয়ে বলেন, ম্যাচ জিতার দিক দিয়ে বলেন, বা তার আন্ডারে যে ক্রিকেটাররা গেছে তাদের ফর্মের বিচারে বলেন, সব কিছু দিয়ে রোহিত শর্মা কিছুটা এগিয়ে রয়েছে কিং কোহলি থেকে। তবে এই রোহিতের আন্ডারে কিন্তু ভারতীয় দল বেশ কয়েকটা ফাইনালে হেরেছে। আইসিসি চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে 23 সালের ওয়ানডে বিশ্বকাপটাও কিন্তু হেরেছে এই রোহিতের অধীনে থেকেই। এবার সেই একই রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় দল জিতল টি-20 ওয়ার্ল্ড কাপ এবং একই সাথে তিনি অবসরের ঘোষণাটাও দিয়ে দেয় ঠিক একই দিন। কজন অধিনায়কের ভাগ্যেই বা এমনটা জুটে, বা কজন অধিনায়কই বা এমন সম্মানের বিদায় নিতে পারে। রোহিত শর্মা, বিরাট কোহলি বা রবীন্দ্র জাদেজাই হোক, এবারে টি-20 বিশ্বকাপে যে কয়েকজন অবসর নিল তাদেরকে কি আপনি মিস করবেন না? অবশ্যই তো মিস করবেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং ডেভিড ওয়ার্নারের মতো আরও বেশ কয়েকজন কিন্তু অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। যদিও বাংলাদেশের বেশ কয়েকজন প্লেয়ার অবসরের ঘোষণা দিতে পারত, যেমন মাহমুদুল্লাহ, সাকিব আল হাসানের মতো, কিন্তু তারা কিন্তু এখনও খেলার সিদ্ধান্তটা নিয়ে রয়েছে। না হলে কিন্তু তারাও বিশ্বকাপ শেষে একটা অবসরের ঘোষণা দিয়েই বসতেন। তো এই প্লেয়ারগুলো যে রিটায়ারমেন্টে গেল তাদেরকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে। আর ক্রিকেট নিয়ে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানিয়ে দিবেন একই বক্সে।